দেখো বিছানা টিছানা সব গোছানো হয়ে গেছে, ব্ল্যাঙ্কেটটা ওখানে ভাঁজ করে রেখেছি। আর জানলা খুলতে পারছি না, আজকে সকাল থেকে প্রচণ্ড কুয়াশা। কুয়াশার মতো মানে মেঘলা করে আছে। এই যে ড্রেসিং টেবিলটাও একটু গোছালাম আজকে। এই যে এখন একটু হালকা হালকা রোদ উঠছে। এদিকে এই জন্য জানলাটা বন্ধ করে রেখেছি। বারান্দায় কালকের জামা কাপড়গুলো সব রয়েছে, দেখি খুলে দিচ্ছি। এই যে এখন একটু রোদ উঠছে, বারান্দায় সব জামা কাপড়গুলো রয়েছে, যে কালকে যেগুলো একটু একটু ভেজা ভেজা ছিল। এখন একটু হালকা হালকা রোদ উঠছে, হাওয়া দিচ্ছে। দেখো দক্ষিণ দিকে জানলার দরজাটা খুলে দিলাম। এখানে ক্লোজের গেটটা বন্ধ করে রেখেছি, একা রয়েছি তো। এদিকে মেয়ের বিছানাটাও পরিষ্কার টরিষ্কার করে দিয়েছি, মেয়ের বইপত্রগুলো। তারপরে এই ঘরও পরিষ্কার টরিষ্কার হয়ে গেছে। হ্যাঙ্কিগুলো দিয়ে রাখি এখানে, ওরা তো সোফায়। এই এত হাত লেগে লেগে এমনি যা নোংরা হয়ে যাচ্ছে। এই যে এই জানলাটা শুধু খুলে দিয়েছি, দেখছো মেঘলা মেঘলা। আমি আবার একদম জানলা বন্ধ করে থাকতে পারি না। চলো চাটা বসিয়ে এসছি, চাটা খেয়ে নিই আগে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোম কুক কবিতা চ্যানেল থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। সকাল সকাল অনেক সকালে ঘুম থেকে উঠতে হয়েছে 5:30টায়, কারণ ডেলি রুটিন তো শুরু হয়ে গেছে। মেয়ের আজকে কলেজ আছে, মেয়ে দুবার ফোন করলো, 1 ঘন্টা দাঁড়িয়ে আছে। 8টায় বেরিয়েছে, 9টা বাজে ট্রেন নেই, কারণ কুয়াশার জন্য মানে একদম ট্রেন সব লেট হয়ে। এখন আমি বাড়ি থেকে শুনতে পাচ্ছি সমস্ত ট্রেনগুলো এখন পরপর যাচ্ছে। কীরকম অবস্থা বলো, ও 9:40 থেকে ফার্স্ট ক্লাস, একটু 2 মিনিট দেরি লেট করলে ঢুকতে দেবে না। আমি এখন কী চিন্তায় পড়ে গেছি কি বলবো। দেখি তোমাদের সঙ্গে কথা বলে একটা অ্যাপটা দেখে নেবো মেয়েটা কোথায় আছে, কিন্তু জানি না ট্রেনে উঠতে পারবে কি না। আমাকে বলছি এত ভিড় হবে, তো স্বাভাবিক ট্রেন এত লেট, বলছি স্টেশনে ঘিচঘিচ করছিল। কি বলবো আর, মানে সবসময় টেনশন। আর আজকে উল্টো ঠান্ডা পড়েছে। আমরা তো ঘরে থাকি, আমি চারিদিকে তখন সকালে বন্ধ বুঝতে পারিনি, তখন ওরা বেরোচ্ছে সিঁড়ি নিচ দিয়ে, যখন দরজা খুঁজছি যখন উত্তর দিকে, বাবা কি হাওয়া। মেয়ে তো স্টাইল হেয়ার ব্যান্ডে এখানে যে এতে ঠান্ডা মানছে। আর না তো হুটটা পেছনে উঠে যাওয়া, আজকে ব্লেজার পরেনি, ও জ্যাকেট পরে গেছে। কারণ না তাহলে চলে যা। তারপর সাইকেল চালিয়ে বলছি খুব ঠান্ডা লাগছে। জানছি আচ্ছা ঠিক আছে, দুটোই মাথায় দিলে। আমাদের দাদাভাইও বেরিয়ে গেল, দুজনে একসাথেই বেরোলো সকাল সকাল উঠে। তারপরে তোমাদের তোকে দেখালাম ওরা বেরিয়ে গেল। তারপরে বিছানা টিছানা আমি, তোমাদের দাদাভাই বলছে, তা আমি কি বিছানায় বালিশ টালিশগুলো কোথায় রাখা হয়, কিছুই তো জানে না কোথায় রাখার, তো বক্সেই ঢোকানো হয়। আর না কিচ্ছু করতে হবে না তোমাকে, তোমরা তোমাদের মতো তো করবে, তোমরা আগে ভালোভাবে বেরিয়ে যাও, তারপর আমি আস্তে আস্তে ঠিক করে নেবো সব। এই যে বিছানা তোলা পরিষ্কার, ঘরটা যাতে সব হয়ে গেল। এই এখন একটু চা নিয়ে বসলাম, তোমাদেরকে বললাম চা বসিয়ে এসেছি, বসিয়েই তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম। এইটুখানি চা করেছি আজকে, হাফ কাপ, বেশ ভালো করে। তাহলে এখন চা খাই। মেয়েকে তো টিফিন করে দিয়েছি, একটু ফ্রুটসও কেটে দিয়েছি, তোমার দাদাভাইকেও দিলাম, মেয়েকেও দিলাম। এখন চাটা খাবো। আজকে আমার জানো তো, আমার তো এই শরীর কারো যে ওষুধ আনার মানে আজকে ডাক্তারবাবু বসবেন বলছে, ডেট আছে কি জানি না, এখন ওষুধটা পাবো কি না। যে আমাকে তাড়াতাড়ি কাজকর্ম যেটুখানি করে সেরে বেরোতে হবে। চলো তাহলে এখন চা খাই, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। এই দেখো রান্নাটা বসিয়ে দিয়েছি রান্না একেবারে বসিয়ে। মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো মানে আস্তে আস্তে একটা একটা করে ছাড়াচ্ছি। কখন বার করেছি, তখন কটা বাজে, 6টা 5 হবে। বার করে রেখে দিয়েছি, যেন বড় মাছ ছাড়তে চায় না। তাও নর্মাল টেম্পারেচারে রেখে দিয়েছিলাম রাত্রিবেলা, 10টা যখন খেতে এসেছিলাম 10:30টায়। বড়িও ভেজে নিলাম, মাছ ভাজার পর বড়িও ভেজে নিলাম। এবার কড়াতে দেখো জিরেও ফোড়ন দিয়ে দিয়েছি, সাদা জিরে দিয়ে আলু আর ফুলকপি দিয়ে। এখন নতুন আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল খেতে না ভীষণ ভালো লাগে, বিশেষ করে নতুন আলুগুলো মাছের ঝোলে খেতে খুব ভালো লাগে। আর আলুগুলো বেশ ভালো সেদ্ধ হয়ে যাচ্ছে। রাত্রিবেলা অনেক সময় ঠান্ডা হলে আবার শক্ত হয়ে যায় না খাওয়ার সময়, কিন্তু হচ্ছে খুব একটা অসুবিধা হচ্ছে না আমার, দুপুরেও হচ্ছে না, রাত্রিবেলা অবশ্য মাইক্রোওয়েভে গরম করে নিই তো তখন নরমই থাকে। একটু বেশ ঝোলটা অন্যরকম টেস্ট লাগে। মানে আলু ফুলকপির তরকারি করলেও, যে কোনো তরকারিতে এখন নতুন আলু দিলেই ভালো লাগবে দেখছি। আর আসলে আমি নতুন আলুতে পুরোনো আলুটা যতদিন পাওয়া যায় আমরা চালিয়ে যাই। এই নতুন আলুটা কী বলো তো, আনলেই না ধুতে হয় ভালো করে, নাহলে বড্ডই বালি যেখানে রাখবো এদিক ওদিক ছড়াবে, আর রোজ হাতের মধ্যে বালি লাগা বিরক্তিকর। যে মশলা তো একই, আদা বাটা, জিরে, নুন, হলুদ, একটু রেড চিলি, কাঁচা লঙ্কা, টমেটো, বাস কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম যতটা পরিমাণ মতো লাগবে। এবার বেশ আলুগুলো একটু বড় বড় সাইজে কেটেছি। আর ফুলকপিগুলো কিন্তু একটা ফুলকপিও গলেনি,
এটা কিন্তু দেশি ফুলকপি না, ওই এখন যে বড় বড় হাতির মাথার মতো কপি সেগুলো, কিন্তু যাক ভালো ছিল কপিটা, গলেনি। আমি অবশ্য অনেক কয়েকটা পিস দিয়েছি। এই দেখো মেয়েকে তো পরোটা তরকারি সব টিফিন দিয়ে দিয়েছি ওকে আলাদা। আর আমার কালকের এই তরকারিটা করেছিলাম না, বেশ ভালো হয়েছিল জানো তো, হালকা কোনো মশলা ছাড়া আমার রুটি দিয়ে এই তরকারি খেতে ভালো লাগে। এই ছোটো ছোটো করে ফুলকপি আলু মটরশুঁটি ধনেপাতা কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে আর দুটো পাতলা পাতলা একদম রুটি করে নিলাম। না আমি পরোটা কালকে খেয়েছি, আজকে খাবো না, এই যে দুটো পাতলা পাতলা রুটি করে নিলাম। এটা এখন এই রোদটার মধ্যে এই যে জানাটা একটু খুলবো, এখন রোদ আসছে, এই দেখো রোদ আসছে সকালের, দেখেছো এই যে নিচে না পড়ে যায়। মানে এখানটায় চেয়ারটা নিয়ে বসে টিফিনটা এখন করব। চলো তারা টিফিনটা করে নিই। রোদে বসে টিফিন খাচ্ছিলাম আর মাছের ঝোলটা ফুটছিল, সোজাসুজি তো বসে দেখছিলাম। আর সত্যি কথা বলতে কি, টিফিন খেতে রোদে বসে এত পিঠটা গরম, মনে উঠতে ইচ্ছা করছিল না, বিশ্বাস করো। ওই জায়গাটায় বসলে না, চেয়ার নিয়ে না একদম উঠতে ইচ্ছা করে না, মানে 12:30 অবধি রোদ থাকবে। এই যে মাছের ঝোল তো হয়েই গেছে, ধনেপাতা দিয়ে নামিয়ে নিলাম, বাস আবার কড়া ধুয়ে বসিয়ে দিলাম, তেল দিলাম, সাদা তেল দিয়ে আলু আর পেঁয়াজ কলি ভাজবো। এই যে নুন হলুদ দিলাম। অ্যাকচুয়াল কী বলো তো, ওদিকে দেখো ভাতটাও বসিয়ে দিয়েছি। কালকে না ওই বিরিয়ানি আনাতে রাত্রিবেলা বাঁধাকপির তরকারি টরকারি সব পড়ে আছে, খাওয়ার সময় আমি মাইক্রোওভেনে একটু গরম করে নেব। এই জন্য ভাবলাম আর তরকারি করবো না, আলু পেঁয়াজ কলিটাই ভাজা করি। আলু পেঁয়াজ কলি ভাজা খেতে বেশ ভালো লাগে। দেখো হয়ে গেছে, একটু ঢাকা দিয়ে স্টিম করে করেছি, তারপর একটু বাড়িয়ে দিয়েছি, ঢাকাটা খুলে একটু দাঁড়িয়ে করে নিয়েছি। এই দেখো তাড়াতাড়ি করে রান্নাটা সারলাম, গ্যাস ট্যাস মুছলাম। এই যে বেসিন টেসিন মোছা হয়ে গেছে, বাসন টাসন সব শুকিয়ে গেছে, এগুলো গুছিয়ে রেখে একেবারে দেখে আমাকে একটু বেরোতে হবে ওষুধ আনার জন্য। যেন খুব তাড়াতাড়ি করলাম, জানি না ডাক্তার কখনো আসবেন। তাহলে চলো বন্ধুরা, এই দেখো বললাম না যে একটু বেরোতে হবে, তাড়াতাড়ি করে একটু তৈরি হয়ে নিলাম। এই যে বাইরে আজকে প্রচণ্ড ঠান্ডা, মানে এত গরম পড়ে গেছিলো, সেখানে আবার প্রত্যেকে ঠান্ডা আসলো, এই স্টলটা নিয়ে নিলাম। তাহলে চলো যাই, ওষুধটা দেখি কখন আসি জানি না, ওষুধটা যদি তাড়াতাড়ি পেয়ে যাই তো, মানে ডাক্তারবাবু যদি এসে যান। আবার যদি আমাকে কালকে যখন আমি ওই মেয়েকে নিয়ে মেলায় গেছিলাম, তখন এক পাশের দোকানে জিজ্ঞেস করছিলাম, তখন আমাকে বলে একটু তাড়াতাড়ি চলে আসবেন, লাইন করে জানি সর্বনাশ করেছে। তাহলে চলো যাই। বন্ধুরা এই যে কিছুক্ষণ আগেই এসে তারপরে অনেক কাছাকাছি ছিল, সেগুলো কাছাকাছি তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি, অনেক কাছাকাছি করে তারপরে যখন স্নান করে উঠলাম। আজকে মঙ্গলবার, আমাদের তো মঙ্গলবার যেন ঘট পেতে পুজো করতে হয়, পুজো করবো। চলো একটু ছাদ থেকে ঘুরে আসি। দেখো সমস্ত যে অনেক কাছাকাছি করেছি এসে, রোজই তো আছে কিছু না কিছু, তাও আর অনেক পড়ে আছে, আর ভাল লাগছে না, দেরি হয়ে গেছে। বেশ ভালো কড়া রোদ, সকাল থেকে যেমন ঠান্ডা দিয়েছে, এখন বেশ ভালো কড়া রোদ আছে। কালকে বললাম না, দেখো আজকে গোলাপ গাছে আরও ফুল ফুটেছে, 9খানা ফুল, আরও মাথা কড়িগুলো কালকে ফুটবে। চলো এবার পুজো দিতে যাই, দেরি হয়ে যাবে। এই দেখো মঙ্গলবারে পুজো দিলাম, এই যে ঘট পাতলাম আজকে বাজরাঙ্গবলীকে, গাছে রক্ত গাঁদা ফুল দিয়ে পুজো দিলাম। একটা মতো জবা ফুটেছে, আদ্যা মাকে দিয়েছি, পেছন দিকে আছে দেখা যাচ্ছে না, ওই যে একটুখানি, একদম কম ফুল এখন। তারপরে যেন বেলায় দেখছি টগর ফুলগুলো ফুটেছে, তখন সব কড়ি অত সকালে ছিল। আর আমার তো আর বেলায় আর নিচে নামা হয় না, সময় হয় না, মানে ফুল তোলার জন্য নিচে তো নামা হয়, মানে ফুল তোলার জন্য আর সময় হয় না। চলো তাহলে পুজো দেওয়া হয়ে গেল। এই দেখো খেতে বসে গেলাম। এই যে কালকে তো ওই রাতে বিরিয়ানি খেয়েছে মেয়ে, কিচ্ছু খাইনি, আর আমিও আবার ওর থেকে একটুখানি নিয়েছিলাম, বাঁধাকপির তরকারিটাকে সব বেঁচে গেছে, গরম করে নিলাম এখন। আর আলু পেঁয়াজ কলি ভাজা, মাছের ঝোল, চাটনি। এখন তাহলে খেতে বসে যাই, অনেকটাই বেলা হয়ে গেছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, ঠিক সময় আবার তোমাদের সামনে চলে আসলাম। এখন বাজে 6:10। আজকে তো মেয়ে কলেজ গিয়েছিল, মেয়ে বাড়ি আসলো ঠিক 5:35 বাড়ি আসলো, 35-40 এরকম হবে, তখন বাড়ি আসলো। তারপরে খুব চিন্তা হচ্ছিল, আমি ও বদমাসটাকে বলেছি নেটটা বন্ধ করবি না, কিছুটা এসে নেটটা অফ করে দিচ্ছে, আর দেখতে মানে বুঝতে পারছি না কতটা দূর এসছে। যাক আবার ওর বাবাকে ফোন করলাম, ওর বাবা বললো যে আচ্ছা আমি দেখছি, ও মেয়েকে ফোন করলে তো আমিও করতে পারি। বলছি তাহলে আমি কী করবো বলো, ও যদি নেট অফ করে দিয়ে থাকে, ওকে তো সব ব্যবস্থাই করে দিলাম যাতে তোমার অসুবিধা না হয়।
তারপর বকলাম আমি, তুই নেটটা অফ করে দিয়েছিস কেন? বলছে আমার খেয়াল ছিল না, তার মানে তুই নেটটা চালিয়ে চালিয়ে তোকে বলেছি নেটটা খরচা করবি না, শুধু জাস্ট চালিয়ে রাখবি। যাই হলো, তারপরে মেয়ে বাড়ি আসলো, ও ড্রেস ফ্রেস চেঞ্জ করে খুব ক্লান্ত, কারণ ওর কালকে রাতে প্রজেক্ট সাবমিট করতে হলে রাত্রির 2:30টার সময় ঘুমিয়েছে। সকাল 7টার সময় ট্রেনে তুলেছি যে স্নান করতে যাকে শিগগিরই 8টার মধ্যে বেরিয়ে যেতে হবে। মানে ওর খুব কষ্ট হচ্ছিল, আমি বুঝতে পারছি। এসেই দেখছি আমার মোবাইলটা একটু নিল, নিজের মোবাইলটা চার্জে দিল, আমার মোবাইলটা একটু কী করলো, ঘুমিয়ে পড়েছে। আমি যে একদম ঘুমো, আমি ঠিক 7টা 7:30টায় ডাকবো তোকে। এখন কিছু খেলো না, তখন উঠে কফি টফি যা খাবার খাবি বলবি, তখন খেয়ে পড়তে বসবি। মানে একদম পড়াটা না ঠিকমতো প্রজেক্ট করে যে প্রচণ্ড ফাঁকি হয়ে গেছে পড়াটা। তারপর আমি সন্ধে দিলাম, ও করছিল চেঞ্জ করেছিলাম, আমি তখন সন্ধে দিয়ে আসলাম। সন্ধে দিয়ে তারপরে যে 1 কাপ চা বানালাম, সুন্দর করে 1 কাপ না হাফ কাপ, এত বড় 1 কাপের 1 কাপ আমি খেতে পারবো না, সে কফি হলেও খেতে পারবো না, একবারে খেতে পারবো না। চা, 2টো ক্রিম কেক আর বিস্কুট নিয়ে বসে গেলাম। আজকে জানো তো, মানে কালকে রাত থেকেই বলছি না যে একটু ঠান্ডা পড়েছে, সত্যিই তাই। মানে এখন তো বাংলার তো পৌষ মাস, তাই ভাবলাম অত তাড়াতাড়ি কি আর ঠান্ডা চলে যায়? তখন তো বেশ, মানে সে প্রথম দিকে তো এই কি 2 দিন আগেও তো মানে এত গরম লাগছিল কি বলবো, সোয়েটার ফোয়েটার কিচ্ছু গায়ে দিতে হয়নি। আর এখন দেখো, আজকে এখন সন্ধ্যে দিয়ে নামলাম তো একটু হালকা হালকা ঠান্ডা লাগছে। তবে বেডরুমে বেশ গরম, মানে চারিদিক বন্ধ থাকে তো, আর জিনিসপত্র থাকে, খাট ধরো, আলমারি, এগুলো এটা একটা সব কিছুরই তো একটা ইয়ে আছে। আর ডাইনিংটা তো অনেকটা স্পেসের, তো ওর জন্য ডাইনিং বেশি ঠান্ডা লাগে। এই ঘরেও খুব একটা ঠান্ডা লাগছে না, ডাইনিংটা বেশি ঠান্ডা লাগে। আমি ডাইনিংটা চা করবো বলে আবার গায়ের চাদরটা দিলাম। তারপর এখন বেডরুমে মেয়ের পাশে গিয়ে বসবো, ফোনের এডিটিংয়ের কাজ আছে সেগুলো করব। কালকে আবার মেয়েকে বলতে হবে কি টিফিন নিয়ে যাবি কালকে কলেজে, তারপর সেটা আবার ব্যবস্থা করে রাখতে হবে কিছুটা। আর মানে ধরো ম্যাগি নিয়ে গেল, একটু সবজি দিয়ে দেবো, তাহলে সেই সবজিটাও যেটুখানি রাখো কুটে রেখে দিতে হবে, নাহলে তখন সকালবেলা উঠে অসুবিধা হয়। তোমাদের দাদা ভাইয়েরটা তো কুটে রেখেই দিতে হয়। তাহলে এখন চা খাই, তারপর তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে। তোমাদের দাদাভাই অফিস থেকে আসলো, এই যে এসে এইগুলো নিয়ে আসলো আজকে, এইগুলো বেদানাগুলো। এখন শীতকালে বেদানাগুলো ভীষণ ভালো হয়, আর লাল। আমাকে বললো তোমার তো শরীর খারাপ, তোমার ব্লাড কমে যাচ্ছে নাকি আমার, ওই জন্যই নিয়ে আসা হলো। বুঝতে পেরেছি, আমি বললাম শুধু আমার জন্য? না, সবাই তো খাওয়া হয়, ফ্রিজে আছে 2খানা রয়েছে। আর আমার ভালোই হয়েছে নিয়ে এসছো। তবে কি জানো তো, আমি মানে উপরে না সবগুলো দেখতে একই, কোনোটা হয়তো দানাটা ছোটো হয়, কোনোটা দানাটা বেশ বড় হয়, তবে সবগুলো কিন্তু ভেতরে খুব লাল হয় দেখছি। যাক, আমি ওইগুলো আবার মুছে সুন্দর করে দেখো রেখে দিলাম, ধুয়ে মুছে থালায় করে রেখে এখন ফ্রিজে রেখে দেবো, তাহলে কদিন বেশ ভালো থাকে। এখন একটু টিফিন দেবো। বন্ধুরা দেখো, এই যে খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়েছে, এবার মেয়ের ঘরে একটু এসে বসলাম, মেয়ে কম্পিউটার কাজ করছে। আর এই যে চুল বাঁধতেই এসছি, চুলই বাঁধছিলাম। এখন কী করছিস? তারপর বললাম যে একটু ক্যামেরাটা ধরে দে না, একটু ভিডিও করে। বলছে না আমি পাবো না। আমি দে একটুখানি, বাবুর সঙ্গে দে বাবা বলে ঠেলে, তারপর যাই হোক করে দিল। কী বলো তো, তখন সন্ধ্যেবেলা আবার সোয়েটার গায়ে দিয়েছি, সন্ধ্যেবেলা না রাত্রিবেলা যখন কিচেনে গেছিলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন তো শুভ। এখন আর এই সোয়েটারটা জাস্ট খুললাম, অতটা এই লাগছে না, বাইরে ভালো ঠান্ডা আছে, মোটামুটি বোঝা যাচ্ছে। তাহলে বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর নতুন যারা আছো তারা তো অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে, ঠিক সকাল 11টায়। টাটা, গুড নাইট।